নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট বিষয়ের উপরে টপিক দিয়ে দেন স্যারকে, আগামী শনিবারে এতটার সময় এই বিষয়ে আলোচনা হবে, আপনাকে এই বই দেওয়া হলো। আমার মনে হচ্ছে একটি নির্দিষ্ট বিষয়ের উপরে আলোচনা করলে প্রতি সপ্তাহে একটি হলে 52 সপ্তাহে 52 বিষয়ে আলোচনা, 52 বিষয়ে যদি আলোচনা হয় আপনারা দেখবেন প্রত্যেক সপ্তাহে একজন এক্সপার্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ। এটি আপনারা করতে পারেন। তাহলে আর আপনারা করতে পারেন এখানকার জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি, যেন এই এলাকার কোন ছেলে স্কুল থেকে বাদ না যায়, এখানকার প্রত্যেকটি ছেলে যেন উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারে। এই জেনেশা পাবলিক লাইব্রেরির মাধ্যমে একটি গণ সচেতনতামূলক প্রোগ্রাম আপনারা সৃষ্টি করতে পারেন বলে আমি মনে করি। এর দ্বারা এই অঞ্চলের জনগণ উপকৃত হবে এবং এই এলাকার লোকজন যত বেশি উচ্চ শিক্ষিত হবে ততই আপনাদের জেনেশা পাবলিক লাইব্রেরির মান মর্যাদা বৃদ্ধি পাবে। সাথে সাথে আপনাদের এখানে জ্ঞানের একটা আবহ সৃষ্টি হবে এবং এই এলাকা একটি আলোকিত সমাজে পরিণত হবে। যে আলোকিত সমাজ সৃষ্টি করার জন্য এখন আমরা উদ্যোগ গ্রহণ করছি। তাই আমি বলবো এই জেনেশা লাইব্রেরিকে আপনার প্রতিনিয়ত কিভাবে জাঁকজমকপূর্ণ রাখতে পারেন, প্রতিনিয়ত কিভাবে জমজমাট রাখতে পারেন, এটি আমার মনে হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয় বর্তমান সময়ে। তাই আমি বলবো যে আপনারা আসুন, এর মাধ্যমে অনেক ভুল ধারণা বলদন হবে। আজকে বলা হয় ইসলাম পশ্চাৎপদ, আজকে বলা হয় ইসলামকে আপনার ব্যাকডেটেড একটি ধর্ম, এইভাবে অনেক ভুল বোঝাবে। নারীর অধিকার ইসলাম দেয় না, নারীদেরকে ঠকিয়ে থাকে, এইভাবে ইসলামের উপরে ইসলাম জঙ্গিবাদকে সমর্থন করে, অথচ ইসলাম জঙ্গিবাদকে সমর্থন করে না, ইসলাম কোন রকম ফেনাটিজমকে সমর্থন করে না, ইসলাম কোন রকম বাড়াবাড়িকে সমর্থন করে না। যখন নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো সেই সময়ে নারীদের জীবন রক্ষা করেছে, তাদেরকে সম্পদ দিয়েছে এবং তাদের পরিবারের ভরণ পোষণের দায়িত্ব কখনো দেওয়া হয়নি। এই বিষয়গুলো আপনারা যদি তুলে ধরতে পারেন তাহলে আমার মনে হয় ইসলামের বিরুদ্ধে যে অপপ্রচার চলছে সেই অপপ্রচারেরও একটি সুন্দর জবাব দেওয়া হবে। আমরা আব্দুসাবি একজন ইরাকের কবি, তিনি এই ধরনের বক্তব্যের উপর আলোচনা করতে গিয়ে বলেছিলেন, ইয়াকুলুনা ফিল ইসলামে যুলমান বিআন্নাহু, লোকেরা ইসলামের বিরুদ্ধে অন্যায়ভাবে অভিযোগ করে যে ইসলাম হলো ইয়াসুদ্দু যাওয়িহান তারিকাত তাকাদ্দুমি, মানুষকে পশ্চাৎপদ করে রাখে, মানুষকে ডেভেলপমেন্টের দিকে নিয়ে যায় না, উন্নয়নের দিকে নিয়ে যায় না, অগ্রগতির দিকে নিয়ে যায় না, বরং ইসলাম মানুষকে দাবিয়ে রাখে, মানুষকে পশ্চাৎপদ করে রাখে। এটি ইসলামের বিরুদ্ধে অমুসলিমদের একটি বিশাল অভিযোগ। ফাইন কানা যা হাক্কান ফাকাইফা তাকাদ্দামাত, যদি তাদের অভিযোগ সত্য হতো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে প্রভাবের আশিকের সময়ে কি করে বিশ্ব উন্নতি লাভ করেছে, কিভাবে অগ্রগতি লাভ করেছে। রোমান সম্রাট হিরাক্লিয়াস সে একবার একজন ব্যক্তিকে পাঠিয়েছিল, যখন চতুর্দিকে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর নাম সুনাম ছড়িয়ে পড়েছে, বলল তুমি যাও মদিনা শরীফে গিয়ে দেখো, সেখানে গিয়ে দেখো ওমর কিভাবে রাষ্ট্র পরিচালনা করছে, কেন তার উপর সুনাম এবং সুখ্যাতি ছড়িয়ে পড়ছে, এই বিষয়ে একটি লিখিত রিপোর্ট আমাকে দাও। তখন সেই রোমান সম্রাট হিরাক্লিয়াসের কাছ থেকে এক ব্যক্তি আসলো,